হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। দিস ইজ ঋতুপর্ণা বাসু, ইউর ইংলিশ কোচ। এই মুহূর্তে আমরা রয়েছি টিআর সলিউশনস একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট ইংলিশ এমসিকিউ নিয়ে হাজির হয়ে গেছি, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামস এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। চলো শুরু করি আজকে ক্লাস। লেটস আওয়ার ফার্স্ট কোশ্চেন, দেখি কি আছে। আই হ্যাভ ডান মাই ডিউটি, হুইচ টেন্স ইজ দিস? এই টেন্সটা কোন টাইপ অফ কোন টাইপ অফ টেন্সে রয়েছে, মানে এই সেন্টেন্সটা কোন টাইপ অফ টেন্সে রয়েছে? এখানে কি আছে? সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কি আছে? একটা হ্যাভ আছে, তারপরে যে মেইন ভার্ব অর্থাৎ ডু, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ডান রয়েছে, অর্থাৎ V3 রয়েছে। এই যে সিনট্যাক্সটা আমরা কিসে ইউজ করতে পারি? এটাকে আমরা ইউজ করতে পারি হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটাকে আমরা ইউজ করতে পারি, তাই তো? আই হ্যাভ ডান মাই ডিউটি, হুইচ টেন্স ইজ দিস? এটা হবে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, তাই তো? পাস্ট পারফেক্ট হবে না, প্রেজেন্ট ইনডেফিনিট হবে না, পাস্ট ইনডেফিনিট হবে না, এটা হবে অপশন বি, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখে নি। ফাইন্ড দ্য সিনোনিম অফ কভার্ড। কভার্ড মানে তোমার লুকিয়ে রাখা, কভার্ড মানে হচ্ছে লুকোনো। কভার্ড মানে লুকোনো, বা এখানে বলতে পারি এনভেলাপ। এনভেলাপ বলতে পারি, এনভেলাপ কিন্তু এটা ভার্ব, এটা কিন্তু এনভেলাপ যখন ই থাকবে লাস্টে, তখন এনভেলাপ এটা কিন্তু নাউন, আর এনভেলাপ হচ্ছে ভার্ব। ঠিক আছে? কভার্ড এনভেলাপ হতে পারে, বা এখানে বলতে পারি ক্ল্যান্ডেস্টাইন। ক্ল্যান্ডেস্টাইন বলতে পারি, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার কনফিডেন্সিয়াল বা হিডেন। ঠিক আছে? রিভার্ট মানে পুনরায় একই জায়গায় ফেরা, রিভার্ট। বা ঠিক আছে, মানে পুনরাগমন, রিটার্ন করাকে বলতে পারি রিটার্ন বা রিগ্রেস। সিক্রেট মানে কি? গোপন বা হিডেন। বেদের মানে হচ্ছে মরুভূমি। অনেস্ট হচ্ছে কি? জেনারাস বা সৎ। ক্লিয়ার? এখানে কভার্টের সিনোনিম কি হবে? অপশন বি, সিক্রেট উইল বি দ্য কারেক্ট আনসার। সিক্রেট, সিক্রেট উইল বি দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখে নি। বলছে হু হ্যাজ ডান দা ওয়ার্ক। এটার প্যাসিভ ফর্ম করতে বলেছে। যে হু হ্যাজ, এখানে হু থাকলে আমরা কি করবো? প্রথমে বাই হুম নিয়ে আসবো। বাই হুম। দা ওয়ার্ক, দা ওয়ার্ক ওয়াজ না ইজ হবে, অবভিয়াসলি এখানে হ্যাজ হবে, হ্যাজ বিন, কারণ কি এটা প্রেজেন্ট পারফেক্ট রয়েছে। তো কি হবে? বাই হুম দা ওয়ার্ক, বাই হুম দা ওয়ার্ক হ্যাজ বিন, ও সরি, বাই হুম হ্যাজ দা ওয়ার্ক। আমি কি করলাম? আমি হচ্ছে আমার যে ইয়েটা আছে, আমার যে তোমার অক্সিলারিটা আছে, সেই অক্সিলারিটাকে কি করলাম? আমি সাবজেক্টের আগে নিয়ে আসলাম। বাই হুম হ্যাজ দা ওয়ার্ক, হ্যাজ দা ওয়ার্ক ডান? কোশ্চেন মার্ক। বাই হুম হ্যাজ দা ওয়ার্ক বিন ডান? এটা প্যাসিভে রয়েছে তো, তাহলে বাই হুম হ্যাজ দা ওয়ার্ক বিন ডান। ঠিক আছে, এখানে অপশন বি, বি হবে কারেক্ট আনসার। বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, রাইট? হুটা হয়ে গেল বাই হুম, আমি হ্যাজটা পরে যেহেতু সাবজেক্টের আগে নিয়ে আসলাম, যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য। তারপর একটা বি ডাব্লিউ এন বিন আসবে, কারণ কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক প্যাসিভ করতে গেলে আমাদের একটা বিন আসে অবভিয়াসলি। তারপর যে মেইন ভার্ব, সেই মেইন ভার্বের V3 পর বসিয়েছি আমি এখানে, এখানে অপশন বি হবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 4 কি বলছে। অ্যাডজেক্টিভ বলছে হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড এডজেক্টিভ। এডজেক্টিভ, এডজেক্টিভটা কোন পার্টস অফ স্পিচ? এডজেক্টিভ শব্দটার মানে কি? বিশেষণ। এই শব্দটা, এই শব্দটা আমি কিন্তু বলছি না যে এই শব্দটাকে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো, তা কিন্তু না। এডজেক্টিভ এই শব্দটা কি? এটা যেহেতু একটা স্পিচের পার্ট, একটা স্পিচের পার্ট তো, এটা একটা বক্তব্যের পার্ট তো, এটা পার্টকে আমরা কি বলবো? নাউন বলবো। কোন একটা নাউন, মানে এই পার্টের একটা নাম হচ্ছে এডজেক্টিভ। এডজেক্টিভকে আমরা কি বলবো? নাউন বলবো। কি বলবো আমরা? নাউন বলবো। ক্লিয়ার? এখানে অপশন বি হবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার, তাহলে ব্যাপারটা হচ্ছে তোমার একটা স্পিচ তো, স্পিচের মধ্যে অনেকগুলো পার্ট থাকছে, সেই পার্টস এর মধ্যে কিন্তু এডজেক্টিভটাও পড়ছে। আমি এডজেক্টিভের ডেফিনিশনে যাচ্ছি না, আমি বলছি যে এই পার্ট তো একটা নাম, মানে একটা নাউন একটা পার্ট, প্রোনাউন একটা পার্ট, এডিটিভ একটা পার্ট, পার্ট কিন্তু একটা নাম। পার্টকে আমি যখন স্পেসিফিক্যালি বোঝাচ্ছি, এর নাম দিচ্ছি, সেটা কি হয়ে যাচ্ছে? নাউন হচ্ছে। যেটা কি প্রপার নাউন, মানে এডজেক্টিভ এই শব্দটা কিন্তু একটা প্রপার নাউনের উদাহরণ। ক্লিয়ার হলো? যেখানে হবে অপশন বি, নাউন। কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখে নি। বলছে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড রিহার্সাল। দেখো রিহিয়ার্সাল, রি
রিহার্সাল, এটা হচ্ছে কারেক্ট। প্র্যাকটিস করা আর কি রিহার্সাল মানে। রিহিয়ার্সাল, দিস ইজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে কোথায় আছে? এখানে অপশন সি তে হবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 6 কি বলছে? ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট এই শব্দটার মানে হচ্ছে, ফিলান্থ্রপিস্ট এই শব্দটার মানে কি? এর মানে হচ্ছে তোমার ম্যান লাভার, মানে লাভার অফ হিউম্যান কাইন্ড, লাভার অফ হিউম্যান, অর্থাৎ মানব প্রেমী। আর এর বিপরীত কি হবে? মিসান্থ্রোপ, মানব বিদ্বেষী। নারী বিদ্বেষীকে আমরা ইংরেজিতে কি বলবো? মিসোজিনিস্ট, তাই তো। আবার বাচ্চা মানে একদম তোমার শিশু বিদ্বেষীকে আমরা কি বলবো? মিসোপেডিস্ট। এগুলো মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু পরীক্ষাতে খুব আসে। ক্লিয়ার? এটা কি হবে? অপশন এ হবে হিউম্যানিটেরিয়ান, মানব প্রেমী। আর হেডার অফ ম্যানকে আমরা কি বলবো? মিসান্থ্রোপ বলবো। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার, অপশন এ হবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 7 কি বলছে? ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি, যে কিনা খুব বেশি কথা বলে, তাকে আমরা কি বলবো? ভোরাশিয়াস। ভোরাশিয়াস মানে যে খুব খায়, খুব খায়, তাকে আমরা কি বলি? ভোরাশিয়াস। মানে একদম গান্ডে পিন্ডে গেলে ভোরাশিয়াস, যা পায় তাই খায় না, ভোরাশিয়াস। এটা কিন্তু হচ্ছে না। ইমপেকুনিয়াস মানে কি? গরিব, অর্থাৎ ইমপভারিস্ট, মানে তোমার হচ্ছে ওটাকে কি বলতে পারি? মানে পেনিলেস, এটা হবে না। লোকাশিয়াস মানে কি? লোকাশিয়াস মানে তোমার হচ্ছে ওই কথা বলতে পারে, মানে কথা বলে আর কি, ভীষণ ভাবে কথা বলে, এটাকে আমরা বলতে পারি। আরেকটা আরেকটা সুন্দর শব্দ আছে, উম গ্যারুলাস। ঠিক আছে, এখানে অপশন সি হবে কারেক্ট আনসার, লোকাশিয়াস। লোকাশিয়াস বা গ্যারুলাস বা টকেটিভ। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 8 কি বলছে? টলারেন্স। টলারেন্স এই শব্দটার জায়গায় আমি কি বসাতে পারি? বিয়ার উইথ, বিয়ার উইথ কে এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব টলারেন্স এর। এটাকে আমরা বলতে পারি টলারেন্স বা এন্ডিওরেন্স, সহ্য করা। ঠিক আছে, এখানে কি হবে? অপশন সি কারেক্ট আনসার, বিয়ার উইথ। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? ডু অর ডাই, এটাকে আমরা কি টাইপ অফ সেন্টেন্স বলবো? এখানে অর দিয়ে যুক্ত হচ্ছে, তো অর, অর দিয়ে যখন যুক্ত হয়ে গেল, এটা হয়ে গেল একটা কম্পাউন্ড সেন্টেন্স। কি হয়ে গেল? এটা কম্পাউন্ড। কারণ কি? অরটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, যে পিয়া অর আই উইল গো টু দীঘা, পিয়া অর আই উইল কল ইচ আদার, এরকম বিষয়টা আর কি। অর মানে কি? আমি যখন দুটো ওয়ার্ড বা দুটো ফ্রেজেস বা দুটো ক্লজেস কে যখন আমরা একটা কানেক্টিং ওয়ার্ড দিয়ে যুক্ত করবো, সেই কানেক্টিং ওয়ার্ডটাকে আমরা কি বলবো? কনজাংশন বলবো। তো এখানে কিন্তু ডু, এটা একটা ভার্ব, এবং ডাই মানে একই সিমিলার কাইন্ড অফ ওয়ার্ড দুটো, তো আমরা অ্যাড করছি কি দিয়ে? অর দিয়ে। তাহলে অরটা কি হয়ে গেল? একটা কনজাংশন হয়ে গেল। আর যখনই কনজাংশন থাকবে কোনো সেন্টেন্স, সেটা কি হয়ে যাবে? কি কম্পাউন্ড সেন্টেন্স। কি হবে সেটা? কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। ক্লিয়ার? হুম। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? অ্যাট্রোসিটি। অ্যাট্রোসিটি শব্দটার মানে হচ্ছে নিষ্ঠুরতা। নিষ্ঠুরতা, বা এটাকে আমরা বলতে পারি ক্রুয়েলটি বা ব্রুটালিটি বা রিলেন্টলেসনেস। ঠিক আছে, নিষ্ঠুরতা। ওকে, তাহলে এখানে সলিডারিটি মানে কি? নির্জনতা, নির্জনতা। পিটি মানে হচ্ছে কষ্ট বা দুঃখ। ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা। আর পাঁচজনের মানে কি? সময়ানুবর্তিতা, সময়ানুবর্তিতা। ক্লিয়ার? এখানে কি হবে? অ্যাট্রোসিটির সিনোনিম কি হয়ে যাবে? অপশন সি, ক্রুয়েলটি। ক্রুয়েলটি। 11 ফরগো, ক্লেম, ডেসপাইস, আন্ডারগো আর রিমেম্বার। ফরগো মানে কোনো কিছুর আহ মধ্য দিয়ে কিছু হওয়া। আন্ডারগোয়িং সার্জারি, আন্ডারগোয়িং আর ফরগোয়িং, ফরগো একই একই টাইপ অফ ওয়ার্ড। ঠিক আছে। ক্লেম মানে কি? ডিমান্ড করা, চাওয়া, এটা হবে না। ডেসপাইস মানে ঘৃণা করা, এটাও হবে না। রিমেম্বার মানে কোনো কিছু মনে করা, কলা। মানে রিকালেক্ট বা কলা। ডিসপাইস মানে ঘৃণা বা ডিসডেন। ক্লেম মানে তোমার হচ্ছে ডিমান্ড বা চাওয়া। আন্ডারগো মানে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া।
করবো অপশন সি আন্ডার কার্টেন্স। স্ল্যাপ অন দ্য রিস্ট, ইডিওম্যাটিক ফ্রেজের মানে কি হবে? বলো কি হবে? শর্ট টাইম মানে সময়ের অভাব? একদম না। টু হ্যাভ ডিসপিউট মানে ঝগড়া করা, ডিসপিউট মানে ঝগড়া, এটা কিন্তু হবে না। টু ফোর্স অ্যান ইস্যু, কোন একটা ইস্যুকে ফোর্স করা, এটাও হবে না। এটা হবে কি? অপশন এ, অপশন বি, এ ভেরি মাইল্ড বা লিনিয়েস্ট পানিশমেন্ট, খুব খুব কম পানিশমেন্ট, খুবই হালকা পানিশমেন্টকে আমরা বলি হচ্ছে তোমার হচ্ছে ইয়ে স্ল্যাপ অন দ্য রিস্ট। ক্লিয়ার? খুব হালকা, খুব কম পানিশমেন্ট আর কি, পানিশমেন্ট শাস্তি। কোশ্চেন নাম্বার 13 কি বলছে? বলছে যে দে ফাইনালি এগ্রিড অন দ্য বিজনেস ডিল। তাহলে কি হবে? সি আই টু আই। সি আই টু আই এই ইডিওম্যাটিক ফ্রেজের মানে হচ্ছে, এর মানে হচ্ছে কি এগ্রি করা, এগ্রি করা, ঠিক আছে? দে ফাইনালি এগ্রিড অন দ্য বিজনেস ডিল এর মানে সি আই টু আই, তাহলে অপশন বি হবে কারেক্ট আনসার, এগ্রি করা। কোশ্চেন নাম্বার 14 কি বলছে? ইট হ্যাজ বিন এস্টাবলিশ দ্যাট আইনস্টাইন ওয়াজ, আচ্ছা আরেকটা বলে দিই ভালো বাকিগুলো। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ এর মানে হচ্ছে কি রিভিল করা, কোনো কিছুকে রিভিল করা, ব্রিং আউট, কোনো কিছুকে রিভিল করা। তা আমরা বলি হচ্ছে তোমার লেট দ্য ক্যাট আউট দ্য ব্যাগ মানে উন্মোচন করা। টু ফিল আন্ডার দ্য ওয়েদার মানে হচ্ছে তোমার টু ফিল ইলনেস, টু কারা কর্নার মানে তাড়াতাড়ি করা আর কি, হারিডলি কিছু করা, ঠিক আছে? এখানে অপশন বি হবে কারেক্ট আনসার। আইনস্টাইন ওয়াজ, although a great scientist, Einstein was weak in arithmetic right from his school days. বলছে যে এটা একটা কারেক্ট ফর্মে সাজাতে বলেছে। প্রথমে কিউ আসবে, অলদো আ গ্রেট সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও, অলদো একটা ভালো সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও, আইনস্টাইন ওয়াজ মানে কিউ এর পরে পি, কিউ পি, তারপরে কি আসবে? তারপরে আসবে তোমার হচ্ছে কিউ পি আর, উইক ইন অ্যারিথমেটিক মানে অ্যারিথমেটিক বা পাটিগণিত তিনি বা হচ্ছে তিনি খুবই উইক বা দুর্বল ছিলেন। রাইট ফ্রম স্কুল ডেজ মানে একদম তাদের স্কুল জীবন থেকে তিনি কিন্তু অ্যারিথমেটিকে খুব দুর্বল ছিলেন, ঠিক আছে? এখানে অপশন এ হবে কারেক্ট আনসার, কিউ পি আর এস, কিউ পি আর এস, দিস ইজ দ্য কারেক্ট কারেক্ট সিকোয়েন্স, ঠিক আছে? আইনস্টাইন ওয়াজ, আইনস্টাইন ওয়াজ সরি অলদো এ গ্রেট সায়েন্টিস্ট মানে গ্রেট সায়েন্টিস্ট মানে মহান সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও, আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক রাইট ফ্রম স্কুল ডেজ, তার স্কুল ডেজ থেকে তারা কিন্তু উইক ছিলেন অ্যারিথমেটিকে, ঠিক আছে? এখানে অপশন এ হবে একটা আছে। কোশ্চেন নাম্বার 15 কি বলছে? বলছে ক্রিচার হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল অর্গানস, এমন একটা ক্রিচার যার মধ্যে সমস্ত হচ্ছে তোমার মেল এবং ফিমেল দুটো অর্গানই থাকবে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা কি বলবো? বলো। সোডোমাইট মানে তো পায়ুকামী, অর্থাৎ পায়খানার যে দ্বার, সেই দ্বার দিয়ে যারা মানে তোমার সেক্সুয়াল ইন্টারাকশন করে তাদের আমরা বলি পায়ুকামী বা সোডোমাইট। হোমোসেক্সুয়াল মানে কি মানে তোমার সমকামী, অর্থাৎ মেয়েদের প্রতি বা ছেলেদের প্রতি যে ভালো মানে যেটা ভালো লাগা সেটাকে আমরা বলতে তোমার প্রেফারেন্স, তাকে আমরা বলি হোমোসেক্সুয়াল। মাসোপিস্ট হচ্ছে কি না নিজেকে কষ্ট দেওয়া মানে পীড়াদায়ক আর কি, নিজেকে যেন মানে নিজেকে কষ্ট দিয়ে যে ভালো আনন্দ, তাকে বলা হয় মাসোকিজম। আর হার্মাফ্রোডাইট হচ্ছে তোমার, এর মানে হচ্ছে তোমার ইউনাক বা হিজড়া, অর্থাৎ উভয় লিঙ্গ। এটাকে আমরা কি বলবো? উভয় লিঙ্গ, উভয় লিঙ্গ বা এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যান্ড্রোজাইন।
ঠিক আছে, হার্মাফ্রোডাইট, কেউ না, হিজড়া, যার মধ্যে দুটো লিঙ্গই থাকবে, মেয়ে এবং ছেলেদের। রাম and his brothers were four in, কি হবে, ফোর ইন নাম্বারস। রাম এবং তার ভাইরা চারজন ছিল, চারজন ছিল, নাম্বারে চারজন, ঠিক আছে, ফোর ইন নাম্বারস। এখানে অপশন সি হবে কারেক্ট আনসার। 17, অ্যাডোর, অ্যাডোর মানে কি, বিং কম্প্যাশনেট, অর্থাৎ লাইক, লাইক বলতে লাভ, আর লাইক মানে কি প্রেফার করা, লাইক মানে হচ্ছে পছন্দ বা প্রেফার। হেট, হেট মানে কি ঘৃণা বা ডিসডেইন, ঘৃণা মানে কি নেগলেক্ট করা, এড়িয়ে যাওয়া। কি হবে এখানে, অপশন এ হবে। Which one? 18. She has no control dash a temper. মানে টেম্পার মানে কি রাগ, রাগের উপরে কোনো কন্ট্রোল নেই। She has no control over, ওভার টেম্পার, এখানে অপশন সি হবে কারেক্ট আনসার। অন কিন্তু হবে না, উইথ হবে না, আফটার, যখন কোনো আমাদের ইমোশনের উপরে কন্ট্রোলের কথা বলা হয় সেক্ষেত্রে আমরা ওভার ইউজ করি। কোশ্চেন নাম্বার 19 কি বলছে, হোয়াট আর ইউ ওয়ারিং, তুমি কিসের জন্য চিন্তা করছো, ওয়ারি করা মানে চিন্তা করা, হোয়াট আর ইউ ওয়ারিং ফর, ঠিক আছে, হোয়াট আর ইউ ওয়ারিং ফর, অপশন সি এখানে হবে কারেক্ট আনসার। তুমি কিসের জন্য চিন্তা করছো। কোশ্চেন নাম্বার ওয়ারিং ওয়ারির সাথে কিন্তু কখনো টু হয় না, টুও হয় না, উইথও হয় না, অ্যাবাউট হয় না, এখানে অপশন সি ফর বলবে তো কারেক্ট আনসার। An obstetrician deals with child disease, liver disease, pregnancy and childbirth, nerve disease. অবশ্যই প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ কে নিয়ে যারা তোমার হচ্ছে ডিল করেন তাদের আমরা বলি অবস্টেট্রিশিয়ান, ওকে। আর চাইল্ড ডিজিজ নিয়ে যারা ডিল করেন তাদের আমরা বলি পেরিট্রিশিয়ান, পেরিট্রিশিয়ান, ওকে। আর লিভার ডিজিজ তোমার হেপাটোলজিস্ট, আর নার্ভ ডিজিজ তোমার নিউরোলজিস্ট, ঠিক আছে, এখানে অপশন সি হবে কারেক্ট আনসার। 21, আই লাইক ড্যাশ পিকচার্স, আই লাইক পেইন্টিং পিকচার্স, এটা হয়, একদমই হবে না। আই লাইক পেইন্টেড পিকচার, না এটাও হবে না। আই লাইক টু পেইন্ট পিকচার্স, আমি ছবি আঁকতে ভালোবাসি, আই লাইক টু পেইন্ট পিকচার, আমি ছবি আঁকতে ভালোবাসি, এটা হবে। 22 কি বলছে, বলছে হি স্পেন্ডস আওয়ার্স ড্যাশ দ্য ফোন এভরিডে, হি স্পেন্ডস আওয়ার অন দ্য ফোন মানে কি, ফোনেতে সে অনেক মানে সারাদিনে অনেকটা সময় স্পেন্ড করে। হি স্পেন্ডস আওয়ার্স অন দ্য ফোন, এখানে অপশন বি হবে কারেক্ট আনসার, অন দ্য ফোন। 23 কি বলছে, বলছে হি ওয়ার্কস ড্যাশ ইন ইন্স্যুরেন্স কোম্পানি, হি ওয়ার্কস অ্যাট, হি ওয়ার্কস অ্যাট অ্যান, অপশন বি। হুম, কোন একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে, হি ওয়ার্কস অ্যাট অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি। আচ্ছা, অ্যাটও হতে পারে, এখানে কিন্তু ওয়ার্ক ফরও হতে পারে, মানে কোন একটা ইন্স্যুরেন্স কোম্পানির হয়ে কাজ করে, ফরটাও কিন্তু খুব বেশি ভুল নয়। হি ওয়ার্কস ফর অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি, এটাও হতে পারে, মানে কোন একটা কোম্পানিকে সে রিপ্রেজেন্ট করছে, তাই না, যে আমি এর এর জন্য কাজ করছি আর কি, তো এখানে ফরটাও হতে পারে, হি ওয়ার্কস ফর অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি, এখানেও কিন্তু ফরটাও সে ঠিক তেমন ভাবে অ্যাপ্লিকেবল, এটা কিন্তু কোনো সমস্যা নেই। 24 কি বলছে, আহ ইন্ডেক্স, অ্যালুমনি, হাইপোথিসিস, অ্যানালিসিস, কোনটা এখানে প্লুরাল নাম্বার, অ্যালুমনি, অপশন বি। অ্যালুমনাস, প্রাক্তনী বা প্রাক্তন ছাত্রী বা প্রাক্তন ছাত্রছাত্রী,
এটার এটা হচ্ছে অ্যালোমি। ক্লিয়ার? ইন্ডেক্সের প্লুরাল ফর্ম হচ্ছে ইন্ডাইসেস, হাইপোথিসিসের প্লুরাল হচ্ছে হাইপোথেসিস, হাইপোথেসিস এটা অ্যানালিসিস, এসিএস, অর্থাৎ আইএস যখন থাকবে না, এগুলোর প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে ইএস হয়ে যায় লাস্টে। এটা মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড। লাস্ট কোশ্চেন অফ দ্য ডে কি বলছে? হি ডাইড ড্যাশ ডেঙ্গু। ডাই অফ আর ডাই ফ্রম, যখন আমরা কোনো রোগের থেকে মারা যাওয়ার কথা বলি সেক্ষেত্রে ডাই অফ হয়, ডাই অফ। ডেঙ্গু একটা রোগ অবভিয়াসলি, তো সেখানে কি হবে? ডাই অফ ডেঙ্গু, হি ডাইড অফ ডেঙ্গু। আর যদি আমি বলি অ্যাক্সিডেন্ট বা বাইরের কোনো একটা কারণের থেকে, তাহলে সেটা হবে ফ্রম। ক্লিয়ার? এটা হচ্ছে হি ডাইড অফ ডেঙ্গু, এখানে অপশন সি হবে একটা আনসার। থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করবো তোমরা ক্লাসটাকে খুব এনজয় করেছো এবং অনেক কিছু শিখতে পেরেছো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আগামী ক্লাসে। টিল দেন কিপ স্মাইলিং এন্ড বি হ্যাপি। থ্যাংক ইউ।